আজ আমি ঘ্যাটকল পাতা বাটলাম, তাও আবার ভাইয়ের আবদারে। তো বন্ধুরা, ঘ্যাটকল পাতার জন্য তো ঘ্যাটকলটা আনতে হবে, তাই না? তো চলে আসলাম আমাদের ঘরে। এই ঘর বলা যায় না, যাই হোক, ঘর এখনো তৈরি হয়নি, কবে হবে জানিও না। এখানে সুন্দর একগোছা ঘ্যাটকল পাতা হয়েছে, প্রত্যেক বছর হয় এই দিনে। তো সেখান থেকেই ঘ্যাটকল পাতা কেটে নেব। পাতাগুলো দেখলে মনটা জুড়িয়ে যাচ্ছিল, কত সুন্দর তাই না? কাটতেও মায়া হচ্ছিল, কিন্তু ভাইয়ের আবদার ঘ্যাটকল পাতা বাটা খাবে। আমি যত বছর ধরে রান্না করছি একদিনও ঘ্যাটকল পাতা বাটিনি, কারণ হাত চুলকায় বলে। খেয়েছি, কাকি বেটেছে, পিসি এসেছে তখন বেটেছে, নিজে বেটে কখনো খাইনি। কিন্তু ভাই বলল বাটতে পারিস না ওই পাতাগুলোর নাম ওর মনে থাকে না, বলতেও পারে না। আর আগে না এসব বাটাবুটিও খেত না, ও এখন ভালোই খায় সব জিনিস। তো সমস্ত পাতাগুলো কেটে নিয়েছি, ওইগুলো কাটতে যাচ্ছিলাম, ছোট ছোটগুলো। ভাই বলছে থাক, আর কাটতে হবে না, তাই ওর কথা মতো শুনে আর কাটলাম না। দেখো আমাদের পেয়ারা গাছ আর আমাদের আম গাছ, কত আম ধরেছে, অনেক আম ধরেছে। নিচেও কত সুন্দর ঝুলে ঝুলে আছে আমগুলো, দেখলেই মনটা ভালো হয়ে যায়। আমাদের বাড়িতে ভাই, বাবা, আমি তিনজনেই ঘ্যাটকল পাতা ভালো খাই। তোমরা কে কে এই পাতা বাটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। এই পাতাগুলির নাম ঘ্যাটকল বা খারকোল, যে যেটা বলে থাকে। আমরা ঘ্যাটকল খারকোল দুটোই বলে থাকি, তবে ঘ্যাটকলটা বেশি বলি। তোমরা কি নামে এই পাতাগুলোকে চেনো অবশ্যই কমেন্টে জানিও। তো চলে এসেছি, পাতাগুলো এখন ঝেড়ে বেছে কেটে নেব। নোংরা নেই, তবু একটু দেখতে হয় কিছু আছে নাকি, ভালো করে দেখে শুনে কাটতে শুরু করে দিয়েছি। হাত চুলকাবে বলে এরকমভাবে এক হাত দিয়ে চেষ্টা করছিলাম কাটার জন্য, কিন্তু পারিনি। তারপর দু হাত দিয়েই কাটলাম, আর কাটার পর এতটা চুলকেছে না, কেটে ধুয়েছি তো, এভাবে কুচি কুচি করে কেটেছি, তারপর ধুয়েছি। ভীষণ হাতটা চুলকেছিল, আর এই চুলকানোর ভয়েই আমি এসব বাটি না, কিন্তু ভাইয়ের আবদার, এর জন্যই আজকে বাটলাম। রসুনটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমার ঘ্যাটকল পাতাটা বাটার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা ভেজে নিলাম, আর এই দুটো আগে বেটে নেব। তারপর কালো জিরে দিলাম, কিছুটা রসুন দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম লঙ্কাটা বেশি করে দিতে হবে, না হলে ভালো লাগবে না। ঝাল ঝাল না হলে এসব বাটা ভালো লাগে না। তো আমরা যেরকম ঝাল খাই সেরকমই লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর তাড়াতাড়ি করে খারকোল পাতাটাও দিয়ে দিলাম, যাতে লঙ্কাগুলো ফুটে না যায়। তারপর লবণ, সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করলাম। আর দেখো কতটা জল হয়ে গেছে, কোনো জল লাগে না। এই জলটাই পাতাটা সুন্দর সেদ্ধ হয়ে যাবে, আর ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এই যে আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর ভাজাটা হয়েছে। প্রথমে যে শুকনো লঙ্কা দুটো ভেজে নিয়েছিলাম, ওই দুটো আগেই বেটে নিয়েছি। তারপর এখন পাতাগুলো বেটে নিচ্ছি। আর এটা এতটা নরম হয়েছে, না বাটলেও হয়ে যেত, কোনো সেদ্ধর মতো হাত দিয়ে মাখালেই খাওয়া যেত। আমার তো আজ এই খারকোল পাতা বাটা দিয়ে